হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি রান্না নিয়ে। আজকে রান্না করব হচ্ছে কই মাছ ভুনা করব। তবে কই তেল কিনা আমি জানি না, তবে কই তেলটা এইভাবে করে না মনে হয়, বা এইভাবেও করতে পারে। তো রান্না সবাই করতে পারেন কম বেশি। তো আমি যেভাবে কই মাছ রান্না করি বা ভালো লাগে আমার কাছে, আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তবে আজকে আমি মাছটা ভেজে রান্না করব, যেহেতু শাশুড়ি আম্মা মাছ ভাজা ছাড়া খায় না, তাই আমাকে এভাবেই করতে হয়। আর আমার কাছে না খুব ঝটপট মনে হয় এই রান্নাটা, সত্যি কথা যেটা। আর তার চেয়ে বড় কথা, টমেটোর দিন, ধনেপাতার দিন, স্বাভাবিকভাবেই একটু তরকারি দিয়ে খেতেও ভালো লাগে, কিন্তু আজকে আমি রান্না করব টমেটো দিয়ে। অবশ্যই আপনারা দেখতে পাবেন। প্রথমেই কিন্তু আমি সুন্দর করে একদম কই মাছটা একটু ভেজে নিব। তবে কই মাছ কখনোই খুব ডিপ করে ভাজতে যাবেন না, এতে কিন্তু দেখা যায় যে খাওয়ার সময় একটু শক্ত হয়ে যায়। আমার কিন্তু মাছ ভেজে খেতেই ভালো লাগে না, সত্যি কথা যেটা। কিন্তু মাছ ভাজা ছাড়া তো আজকে উপায় নাই। আর যেদিন আমি না ভাজি সেদিন আমি একাই খাই, ওদিন আর মা খাবে না দেখে আমাকে একাই ওইভাবে রান্না করতে হয়। আমি তো সবসময় ভিডিওতে বলি, যারা আমার রেগুলার আপুরা আছেন, ভাইয়ারা আছেন। তো যাই হোক, তো মাছটা একটু আমি এভাবে ভেজে নিলাম। তবে মাছটা আমি ওইভাবে ভুনা করব না, একদম বেশি মশলা থাকবে ওই রকমভাবে আমি করব না। যেটাকে বলে একটু গ্রেভি টাইপের, ওই গ্রেভি টাইপের আসলে কই মাছটা খেতে ভালো লাগে না। তো আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিলাম, মানে মাছ অনুযায়ী মোটামুটি বেশি হয়েছে, তেলটাও হয়েছে মোটামুটি। আমি তো আমার রান্না দেখে আমার অনেকেই বলেন, আমার আত্মীয় স্বজনও বলেন, বা আমার এখানে যারা বলেন, যে সবাই অনেকেই বলেন যে একটু তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি, বা তেল বেশি দেই, বা তেল বেশি খাই। কিছু করার নাই আসলে, কি বলবো আর। আর যদি আমার শাশুড়ি আম্মা আসলেই তেলটা একটু কম পছন্দ করে, কিন্তু মাকে যখন দিব তখন সে বুঝতেই পারবে না এটার মধ্যে যে আমি এত তেল দিয়েছি। তো আমি কিন্তু পেঁয়াজ, মশলা এবং একটু রসুন দিয়েছি ভিতরে, মানে রসুন বাটা। রসুন বাটা কিন্তু অল্পই দিতে হবে, কারণ আমার যে বললাম শাশুড়ি আম্মা খুব বেশি একেবারে মশলা বা ওইভাবে বেশি একটা খায় না। তো রসুনটা বরাবরই একটু কমই দিতে হয়। আমি কিন্তু তোর মাছে আদা দিই না, ওর ভিতরেই মানে একটু রসুন বাটা ছিল। তো আমি কিন্তু সুন্দর করে এইভাবে এখন একটু কষিয়ে আমি রান্না করে ফেলেছি, এবং সাথে সাথে একটু মানে হয়ে যাওয়ার পরে আমি একটু ধনেপাতা দিব। এই মাছটা যে খেতে কি মজা লাগে এইভাবে, আমি যদি গ্রেভি করে মশলা দিতাম আসলে এটা খেতে ভালো লাগতো না, ওইটা একটা কমন খাবার হয়ে যায়। তো জানি না আপনারা কারা কারা এভাবে মাছ খেতে পছন্দ করেন, মাছ রান্না পছন্দ করেন। তবে রুই মাছটাও কিন্তু এভাবে মাঝে মধ্যে করি, তবে একটু কমই করা হয়, একটু গ্রেভি দিয়ে হয়। আর হচ্ছে আমি তরকারি দিয়ে কিন্তু রুই মাছটা বেশি খাওয়া হয়। আর কই মাছটা দিয়ে, বিশেষ করে দেশি কইটা দিয়ে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। আমরা একটু রান্না করলে এভাবেই আমি রান্না করি। আর টমেটোটাও কিন্তু মোটামুটি ভালোই গলেছে, কিন্তু একেবারেই আমি করবো না, গলাবো না। তাই হয়তো বা দেখা যায় যে করবো না আমি তেমন একটা, ওইভাবেই নামিয়ে ফেললাম। তো আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। শেয়ারের কথা বলবো না, কারণ শেয়ার আসলে সবাই করতেও চাবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।